আপনারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি দিয়ে সেনাবাহিনীকে আনছেন। আমাকে বলেন যে গোপালগঞ্জে যে গুলি হলো, ঠিক আছে 5ই আগস্টের আগে আমরা এই সেনাবাহিনীর ভূমিকা, সেটা একটা বিতর্ক বিষয়, কিন্তু এই যে গোপালগঞ্জে গুলি হলো, ম্যাজিস্ট্রেট নিয়ে গুলি করলেন, তারও তো দায় সেনাবাহিনীকে নিতে হবে। আপনারা কেন সেনাবাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন? সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে থাকা, সেনাবাহিনীর কাজ নির্বাচন পরিচালনা করা না। তাহলে আপনারা যেহেতু জানেন যে সেনাবাহিনীর কাজ এটা না, একটা বছর চলে গিয়েছে, আপনারা পুলিশ রিফর্ম করতে পারেন না, পুলিশ রিফর্ম করার কোনো ক্ষমতা নাই, আর সেই পুলিশ রিফর্ম করা যাবেও না। কারণ একটা পুলিশ দৈনিক মাসে 3, 4, 5 লাখ টাকা ঘুষ খেত, আর সেই পুলিশকে আপনার এই 2,000, 5,000, 10,000, 30,000 টাকা চাকরি করার জন্য আসবে? এটা আমরা বুঝতে পারি। কারণ আমাদের পুরো পুলিশ বাহিনীকে আমাদেরকে নতুন করে সংস্কার করার কথা ছিল। একটা বছর গেছে, আপনারা কিছু করেন। একটা বছর গেছে, মাজার ভাঙা হয়েছে একের পর এক, অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। কিছু কিছু লোক ঘোষণা দিয়ে বলেছে তারা তাদের হাতের অধিকার চায়, তারা মৃত্যুদণ্ড দিতে চায়, তারা লোক হত্যা করতে চায়। এদেরকে আপনারা গ্রেফতার করেন নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, তার মন খুব নরম, কিন্তু কেন আপনি তাদেরকে গ্রেফতার করেন না? তারা তো অপরাধ করেছে, ঘোষণা দিয়ে বলছে আমরা হত্যাকাণ্ড করব, রাষ্ট্রের আইন মানি না। এইভাবে কি আপনি আইন শৃঙ্খলা রাখবেন দেশের? এটা তো হতে পারে না। তো তাহলে আপনি কিন্তু যে অপরাধ করে তাহলে আইনের অধীনে তাকে তো শাস্তি হতে হবে। সেই ক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে বলবো, এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেখানে নির্বাচনের কোনো পরিস্থিতি নাই, কোনো পরিস্থিতি নাই। নির্বাচন করা মানে আপনি সেনাবাহিনীকে আরো বিপদের দিকে ঠেলে দেওয়া। আমরা চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছি। শত্রু মায়ানমার আমাদের বন্ধু নয়, আরাকান থেকে এই রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে, তারা বাংলাদেশে বসে আছে। আমরা টাইম বোমার উপরে, একটা বোমার উপর বসে আছে। রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারেন নাই আপনারা। রোহিঙ্গার সমস্যার সমাধান যদি করতে হয়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে হবে। আপনি সেনাবাহিনীকে উপেক্ষা করে আপনি যে করিডোরের কথা বলেন, করিডোর দিতে চান কি জন্য? সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন, আপনি তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, ভালো থাকলে তাকে বাদ দিন, কিন্তু যদি আপনি সত্যি সত্যি সমস্যার সমাধান করতে চান, আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন নাই। এটা তো মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু। আপনি যখন চট্টগ্রাম বন্দরে দিয়ে দিতে চান আরেকটা কোম্পানির কাছে, এটা তো সিকিউরিটি ইস্যু, এটা তো সেনাবাহিনীর ইস্যু, এটা তো সামরিক বাহিনীর ইস্যু। আপনি কি তাদের সঙ্গে কথা বলেছেন? তাদের সঙ্গে কথা বলে বলছেন যে আমাদের এই সমস্ত জেটিগুলো যারা বিদেশিদের দিয়ে দেয়, তাহলে আমার প্রতিরক্ষা ব্যবস্থাটা আমি কি করে নিশ্চিত করব? ওখানে বিলোনিয়া বোর্ডের অধিকার চিকেন নেই, তাহলে এগুলো তো মিলিটারি স্ট্র্যাটেজি। ফলে সেনাবাহিনীকে উপেক্ষা করে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা যেসব অবস্থান নেন,